দাদা, আমার না পড়া হয়ে গেছে, আমি উঠবো? উঠে যা। তুমি যে আমাকে বললে যে কাপড় কিনতে নিয়ে যাবে, তো আমরা কখন যাব? আমরা যাব, কিন্তু এখন যাব না রে, আমরা কিছুক্ষণ পর যাব। বড়দিনের জন্য তো কাপড় কিনবো, কিন্তু আমার একটা কোশ্চেন আছে যে 25শে ডিসেম্বরকে কেন বড়দিন মানা হয়? তুই এখনো জানিস না? চল আমি তোকে বলছি। প্রভু যিশু আজ থেকে 2000 বছর আগে ইসরায়েলের জিহুদিয়া প্রদেশের বেথলেহেম নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন। ওই সময় ইসরায়েল দেশ রোমীয় সাম্রাজ্যের অধীনে ছিল, আর অগাস্টাস সিরাজ রোমীয় সাম্রাজ্যের সম্রাট ছিলেন। ঈশ্বর প্রথমে ভবিষ্যৎ বক্তাগণের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলতেন, আবার কখনো স্বর্গদূতদের মাধ্যমেও ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলতেন। নাসারেত গ্রামে এক ছোট্ট বাড়ি ছিল, এবং সেই বাড়িতে মরিয়ম নামে এক ইহুদি মেয়ে থাকত। সে বিয়ে করেনি, কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। একজন খুব ধার্মিক, ভালো যুবকের সঙ্গে, যার নাম জোসেফ। একদিন ঈশ্বরের এক স্বর্গদূত মরিয়মের কাছে আসলেন। মরিয়ম, ভয় পেও না, নারীগণের মধ্যে তুমি ধন্য, তাই ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে নেমে এসেছে। তুমি এক পুত্র সন্তানকে জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি ঈশ্বরের পুত্র নামে পরিচিত হবেন। ও পৃথিবীর সমস্ত মানুষকে পাপ থেকে উদ্ধার করবে। আমি যে কুমারী, আমার যে বিয়ে হয়নি, আমি কেমন করে পুত্র জন্ম দেব? ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে আসবে, তাই তোমার পুত্রকে বলা হবে ঈশ্বরের পুত্র। মনে রেখো, ঈশ্বর সবকিছু করতে পারে। আমি ঈশ্বরের দাসী, আপনি যা বলবেন ঈশ্বর আমার উপরে তা পূর্ণ করুক। জোসেফ জানতে পারেন যে মরিয়ম আগে থেকে গর্ভবতী আছেন, তাই গোপনে তার সঙ্গে বিয়ে ভাঙতে চেয়েছিলেন। সেই রাত্রিতে দূত জোসেফের স্বপ্নে দেখা দেয়। জোসেফ, জোসেফ, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করতে অস্বীকার করো না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বরের আশীর্বাদে তার গর্ভবতী হয়েছে। শোনো, সবাই শোনো, মহারাজা আগস্টর বলেছেন তোমরা সবাই নিজের নিজের গ্রামে গিয়ে নাম লেখাতে চলে যাও, কারণ লোক গণনা হবে। জোসেফ ও মরিয়ম বেথলেহেমের দিকে অগ্রসর হয় তাদের নাম লেখানোর জন্য। তাদের সেখানে যেতে কয়েকদিন লেগে যায়। মরিয়ম, তুমি একটু বিশ্রাম করো, ততক্ষণে আমাদের জন্য একটি ভালো জায়গা খুঁজি, আশা করি ততক্ষণ আমি পেয়ে যাব, তুমি একটু বিশ্রাম করো। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কোথাও জায়গা পেলাম না। সব জায়গাতে ভর্তি হয়ে গেছে মানুষজনে, কিন্তু চেষ্টা করা সত্ত্বেও আমি কোথাও একটা স্থান পেলাম না। আচ্ছা, তোমার এখন কেমন লাগছে? আমার খুব ক্লান্ত লাগছে, কিন্তু কিছু মনে করো না, ঈশ্বর আমাদের জন্য ঠিক একটা ভালো স্থান প্রস্তুত করেই রেখেছেন। ওই সব, আমরা এখন কি করব? তুমি আমাদের সাহায্য করো। আমি বুঝতে পারছি না যে আমার এই মুহূর্তে কি করার দরকার রয়েছে। তারা দুজন খুব ক্লান্ত ছিল, এবং তারা বুঝতেও পারছিলেন না তারা কি করবেন। সর্বশেষ তারা এমন এক জায়গা পেল যা কেউ পরিকল্পনা করতে পারতেন না। ওই তো, আমরা একটা জায়গা পেয়ে গেছি, এখানে আমরা আজকে রাত কাটাতে পারবো।
আর সেই রাত্রে যিশুর জন্ম হয়, আর সেই রাতটাও খুব সুন্দর ছিল। তার সঙ্গে এক উজ্জ্বল তারাও সেই রাত্রে ফুটে উঠেছিল। সেই রাত্রিতে বেথলেহেমের কাছাকাছি এক জায়গায় কয়েকজন রাখাল ভেড়াদের রাত্রি পাহারা দিচ্ছিল। সেই সময় হঠাৎ করে এক স্বর্গদূত তাদের সামনে আসে। তোমরা ভয় পেও না, আমি তোমাদের জন্য এক সুসংবাদ নিয়ে এসেছি। এক উদ্ধারকর্তা তোমাদের জন্য জন্মেছে। স্বর্গদূত তাদের বললেন যে কোথায় তারা তাকে দেখতে পাবে, আর তারা সেখানে গেল। তোমরা কি দেখতে পাচ্ছ পূর্ব দিকের ওই তারাটিকে? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। তোমরা কি জানো ওই তারাটা কেন উঠেছে? তার কারণ কি? চলো তো আমরা গণনা করে দেখি। 3 জন পণ্ডিত তারা গণনা করে, আর সেই তারাটিকে অনুসরণ করে রাজা হেরোদের কাছে যায়। সেখানে গিয়ে রাজাকে জিজ্ঞেস প্রণাম করে, মহারাজা। জিউতিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা তার পূর্ব দিকে তারা দেখেছি ও প্রণাম জানাতে এসেছি। কি রাজা জন্মেছে? সেনাপতি তুমি দেখো কোথায় রাজা জন্মেছে। আজ্ঞে মহারাজা, জিওদিয়ার বেথলেহেমে ভাববাদী দ্বারা এরূপ লিখিত আছে। আমি থাকতে আবার রাজা? তোমরা যাও, তোমরা গিয়ে বিশেষ করে শিশুটির খোঁজ নাও এবং দেখা পেলে আমাকে অবশ্যই সংবাদ দেবে। আমিও যেন তার কাছে গিয়ে প্রণাম জানিয়ে আসতে পারি। আজ্ঞে মহারাজ। যার জন্ম 2000 বছর আগে এরকমভাবে হয়েছিল, তিনি হলেন আমাদের উদ্ধারকর্তা। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে আমাদের দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এটি হলো ঈশ্বরের এক উপহার। কিন্তু মজার বিষয় হলো এটাই যে এটা আমরা নিতেও পারি, আবার সবাইকে দিতেও পারি। কিন্তু মনে রাখো, সেই উপহার কিন্তু আমাদের জীবনের জন্য অনেক বড়। আর সেই উপহারটা, সেই দিনটি আমাদেরকে দিয়েছিল বলে সেই দিনকে আমরা বড় দিন বলি। কারণ কি? সে আমাদেরকে অনেক বড় একটা গিফট দিয়েছিল না, তো সেই জন্য সেই দিনকে আমরা বড় দিন মনে করি। কিন্তু বাইবেলে এমন কিছু লেখা নেই কোনো ডেট বা কোনো তারিখের বিষয়ে, কিন্তু গবেষণা করে পরবর্তীকালে সেটা জানা যায়। ভাই, তোমার কোশ্চেনের অ্যান্সার পেলে তো? কিন্তু মনে রেখো, ভালো জিনিস যখন জানতে পারবে সেই সময় না নিজের কাছে রাখবে না, সবাইকে বলবে। আর যেন ওরাও জানতে পারে নতুন নতুন কিছু জিনিস, আর ওদের যদি ভালো লাগে তাহলে তারাও সেই গিফটটা পাবে না। তো এর জন্য আমি তোমাকে বললাম। তো আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেছে, তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি জানতে পেরে গেছো। ঠিক আছে? আর তোমাদেরকেও আমি মেরি ক্রিসমাস জানাই। তোমরা ভালো থেকো, আনন্দ করো ডিসেম্বরে, আর অনেক মজা করো। কিন্তু দেখো, গিফটকে কিন্তু রাখবে না একার কাছে, সবার কাছে ছড়িয়ে দাও, সবাইকে দাও গিফট। তো সবাইকে মেরি ক্রিসমাস।